হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর ব্লগ স্টার্ট করলাম। সাংগাউচ, তুমি কোথায় যাচ্ছ? স্কুল ড্রেস পরে কোথায়? কোথাও না, এমনি বাড়িতে স্কুল ড্রেস পরেছো? কেন গো? আমি তো পাতা নিতে এসেছি। কি পাতা নেবে তুমি? হ্যাঁ মা, আমি বরং এই পাতাটা নিই না। কোন পাতাটা নেবে? আরে এটা ডগ দিয়েছে, এটা কি হলো দেখো। কি হলো গোটা? পরেই তো গেল। তুমি কি করছো ছাদেতে স্কুল ড্রেস পরে? স্কুলে যাবে না? চলো স্কুলে চলো। না, তাহলে এই স্কুল এখন ছুটি। ছুটি তো, তাহলে এইটা পরে তো স্কুলেই যায় বাবা, তাই না? আমি পাতা খুঁজছি, তাও আমি পাচ্ছি না। তাও পাচ্ছ না? তারপরে কি আছে এরই পেজ, ছোট্ট টাইপের একটা পাতা খুঁজছো? ও, রুহির স্কুল আজকে ছুটি, মানে সেই ব্লগ করেছিলাম রুহির স্কুল যখন স্টার্ট হয়েছিল তখন, আবার আজকে ব্লগ করছি নতুন করে। তো এই কদিন না একদম সময় হয়নি, এটা তো নোংরা। আজকে অনেকদিন পর আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আসলে বাড়ির এমন অবস্থা না, ব্লগ করতেই পারছি না। ওদের শরীর কিছুদিন ধরে খুব খারাপ ছিল, আর আজকে রুহির স্কুলের ছুটি থাকলেও সকাল থেকে কি কান্না। আমি হচ্ছে ওই স্কুলের ড্রেসটা পরবো, তো এইটাই এখন ওকে পরে, মানে এটা পরে সে রাতে ঘুমিয়েছে। আজকে সকাল থেকে এই ড্রেসটা ছাড়বে না কিছুতেই। স্কুল নেই কিন্তু স্কুলের ড্রেস পরে এখন গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে, কালকেও বৃষ্টি হয়েছিল। ও মা, মুরগিটা বদমাশ হয়েছে, কোনো কথাই বলতে দেবে না সে। বৃষ্টি পড়েনি, এই আগের দুদিন রুহি স্কুল ছিল, প্রচন্ড বৃষ্টি পড়ছিল তখন। কি 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 দেখাতে এসছো আবার? এটা কি? নোংরা বক্স, ফেলে দিয়ে আসো যাও। নেওয়া হয়ে গেছে ভিতর থেকে, ওটা দিয়ে বলে নোংরা বক্স। যাই হোক চলো, ওই ছাদেতে এসেছিলাম জামা কাপড় মেলতে, আর সে এখানে গাছেদের সাথে এখন খেলতে লেগে গেছিল। এখন অনেক কাজ বাকি আছে, সেগুলো চলো করি। আর আজকে একটা দারুণ জায়গাতে যাবো। রুহি যেহেতু ছুটি আছে না, পুরো সপ্তাহটা রুহি স্কুলে গেছে, বাট এই বলে দিচ্ছে এখনই এসব কথা, এখনই বলতে নেই, সিক্রেট এটা। না, এটা সিক্রেট আমাদের। আমরা কোথায় যাবো তো এখনো জানি না, এটা সিক্রেট না। তাহলে তুমি সব সিক্রেট বলে দিচ্ছ কিন্তু, আরই তোমার সাথে। আজকে কি তুমি ছাদ পরিষ্কার করার দায়িত্ব নিয়েছো? তুমি কি সব পরিষ্কার করছো? না না না, এটা কি হচ্ছে এবার? সকাল সকাল ঘুম থেকে এটা খুব আনন্দ না? ছাদ পরিষ্কার করার কথা বলেছি আর নিয়ে চলে এসেছে ঝাড়ু দিয়ে এখন ঝাড় দিতে লেগে গেছে। বাবা, ওগুলো নোংরাগুলো পরিষ্কার আছে, ওগুলো যদি তুমি গোটা ছাদ করো তাহলে তো আবার নোংরাই হয়ে যাবে, তাই না? তাহলে তুমি ঝাড়ুটা রেখে দাও, বাবা কালকেই এটা পরিষ্কার করেছে। তো তুমি কি নোংরা দেখতে পাচ্ছ ছাদে? সবই পাতা পড়ে গেছে, এখন তো পাতা ঝরার সিজন বাবা। আচ্ছা, নোংরা গুলো কি ব্যাপার? সকাল সকাল গুডগার্ল হয়ে খেতে বসে পড়েছে। আজকে মাশরুম রান্না হয়েছে, মাশরুম নাকি গো? আর এখন স্কুল গিয়ে এমন হয়েছে না, ঠিক 10:30টার সময় ওর খিদে পায়, তার আগে খিদে পাবে না। ওমা কি করবে? ধুলিয়ে দেবো? তুমি কি ছোট বেবি আছো? তুমি বড় হয়ে গেছো, ছোট বেবি আছো। আমি কি পারি এরকম করে দোলাতে এখন তোমাকে? এই ভেঙে গেল চেয়ার। যা, চেয়ারটার উপর খুব অত্যাচার হয় এখন, তাও এখনো শক্তপোক্ত আছে। তাহলে আজকে মাশরুম আর ভাত। আমি ভেবেছিলাম দুপুরবেলা মাশরুমটা দেবো, কিন্তু একবার দেখে নিয়ে যাবো যে আমি মাশরুম দিয়েই ভাত খাবো। জল খাবে? আচ্ছা ঠিক আছে। এই 2 গ্লাস ভাত খেয়ে জল, দেখো অবস্থা। ভাতও খাইনি, কিন্তু মাশরুম খেয়েছে। আচ্ছা দিচ্ছি, আগে খাও। তাহলে একটু ভাত খাও, তুই জল দিচ্ছি। না না, জল। শুয়ে পড়ো তুমি এখানে, দেখছো দোল দোল এরকম ভাবে পুরো একদম শুয়ে পড়েছে, দিয়ে বলছে দোল দোল করো। কি আরাম বলো দেখিনি, এরকম আরাম একটু আমাকে দেবে? আমাকে খাইয়ে দিতে হবে কিন্তু, তোমার খাওয়া গেলে এরকম করে দেবে না খাইয়ে? এ বাবা, তাড়াতাড়ি খেয়ে নে, দাদা এসছে, ডাকছে তো, যেতে হবে তো। আরাম করে এখন খাবে। কেন, চলো ঝটপট। মাশরুম কেমন হয়েছে? মাশরুমটা আজকে বললে না তোমাকে?
সকাল থেকে ঘরের অবস্থা পুরোপুরি খারাপ। এখন ঘরটাকে একটু গোছাচ্ছিলাম, চারিদিকে রুহির খেলনাপত্র, বিছানাটা আগে ঠিকঠাক করে নিলাম। আর এই সাইডে দেখো জামা কাপড়ের পুরো পাহাড়, এগুলোকেও সব পরিষ্কার করতে হবে, তো এক এক করে সেগুলোই করছিলাম। এদিকে হচ্ছে তাকে এই লাইটটা এখন জ্বালিয়ে দিতে হবে। দিনের বেলা তো লাইট দেখতে পাচ্ছ, কোনগুলো বন্ধ করবো? আচ্ছা আমি এইগুলো না হয় বন্ধ করে দেবো, কিন্তু আমি সূর্যের লাইটটা কি বন্ধ করতে পারবো? সূর্যের লাইটটা আমি কি করে বন্ধ করবো বলো? আমাকে বলছে সব লাইট বন্ধ করে দাও। সারা দিন রাত যখন খুশি বলে এখন লাইট জ্বালিয়ে রেখে দাও। ওঠো। লাগুক, কিছু লাগা হয় ভালো তো, তুমি স্ট্রং হবে। মা কাকে ডাকবো? ওরা সবাই চলে গেছে বাড়ি, ওর এখন ঘরে নতুন লাইট দেখাবে, ওর জন্য বলছে সবাইকে ওর ঘরে ডাকো, এখন এই লাইটটা দেখাবো, কিন্তু সবাই চলে গেছে। আমি কি করব? আমি ওরা ডাকলাম তো, ওরা তো আসবে না এখন। বাবা ডেকে দাও না, কি করি বলো? এখন লাইট জ্বালিয়ে বলছে সবাইকে ডাকো, আমি সবাইকে লাইটটা দেখাবো কেমন গোল 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 ঘুরছে। দিন বললে আজকে রুহির মামাইও এসছে দেখা করতে, কদিন ধরেই আসবো আসবো বলছে, কিন্তু রুহি থাকছে স্কুলে। আজকে যাই হোক ছুটি আছে, আর নিয়ে চলে এসেছে এখন ফুটবল খেলবে, স্কুলের জামা পরেই আছে। কই কই খেলছি। কি খেলছো তোমরা? আমরা লুডো খেললাম, এখন ফুটবল খেলছি। এ আবার কি হচ্ছে? এই দুষ্টুমিটা আবার কেন হলো রে বাবা? চলো এসো। রুহি ফুটবল খেলতে পারে না তো? পারে পারে। এ বাবা দিও না দিও না, ওরা পাখির পাটি, কিছু হবে না, তুমি খেলো খেলো। এই রে গোল করে দিয়েছে তো রুহি, একদম গোল। ইয়ে গাছের কাছে দিয়ে দেবে। রুহি ভালোই কিক করতে শিখে গেছে, দেখো না, ও হাতে করে এই পায়ে করে দিতে হয়। ফুটবল খেলার নিয়ম তুমি ভঙ্গ করলে কিন্তু, একটা নিয়ম আছে তো। ও ক্লান্ত হয়ে বসে পড়েছে ওখানে। ক্লান্ত হয়ে গেছো? বলের অপেক্ষা করছিল। মামার কাছ থেকে বল নিতেই পারছে না, যখন পাচ্ছে না তখন হাতে করেই নিয়ে যাচ্ছে। পুজো হয়ে যাচ্ছে আবার খেলতে খেলতে। ওম নমঃ শিবায়। এরকম করে এমনি কেউ করে? এর নোংরা না বাবা, তাহলে বেঁধে রাখবো। আমার খেলা দৌড়ানো, ও গোল 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 দৌড়াবে। কাকে ধরবে কাকে ধরবে? আমি বসে পড়লাম, আমি হাঁপিয়ে গেছি। এবার বসে বসে লুডো খেলো গা, যাও আবার লুডো খেলবে। এবার রোদ উঠছে, রোদ আবার ওদিকে কি হবে? কল খুলো না বাবা, পরে চান করবো। এখন মামাই এসছে না, এখন না এখন না, পরে পরে মামাই চলে যাওয়ার পরে চান করবো, টাইম হয়নি এখনো। এখানে এসো গো, হ্যান্ড ওয়াশ করতে হবে না, তাহলে স্কুলের জামা ভিজে যাবে। এই রে এই রে এই রে, আমার কাছে এসো। ওটা আমি করে জানবো কি? তুমি জানো তোমার কি গিফট এসেছিল? কি এসেছিল বলো তো? না হ্যাঁ, এই সকাল থেকে এটাকে নিয়ে একবার এই দিক আর ওই দিক করছে শুধু। এটা হবেটা কি আসলে? বাহ, বসার জায়গা বানিয়ে নিয়েছে। আচ্ছা তোমার খেলা হয়ে গেছে? খেলা কমপ্লিট? আচ্ছা আমি লুডো খেলতে চলে যাচ্ছি। যাও, তুমি সব লুডো নিয়ে চলে যাবে? আমি লুডো খেলতে চলে যাচ্ছি। কিন্তু কি এটা আবার কি? নতুন ভাষা শিখেছে। ওটা কি? এই ধরেছি, চল চল ধরে নিয়েছি, চল টাটা টাটা টাটা। লুডো খেলতে যাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে, টাটা। চলো চলো। সেই থেকে এই করছে, আর লুডো খেলাটা দাদার সাথে বসে বসে এতক্ষণ ধরে বেশ ভালোই শিখেছে। লুডো খেলার জন্য ঘরটা কত সুন্দরভাবে রুহি মানে সাজিয়েছে দেখো। ওই হচ্ছে বড় লাইট জ্বালা যাবে না, সে খেলছে টেলছে যাই হোক না কেন, বড় লাইট জ্বালা যাবে না। এরকম সুন্দর ছোট লাইটটাতেই সে ওইখানে মামাইকে বসিয়েছে। এই গোল গোল লাইটে খেলা হবে। ওটা আবার কি হবে? নাগাদ চলে আসবে, কিন্তু লেখো হাতে লেখো, নাগাদটা এসেই দেখবে, দিয়ে নিয়ে চলে যাবে। দাও আমাকে দাও। আর আমরা লুডো খেলতে ছক্কাটা করতে হবে তো।
না তুমি ছক্কা পেলে তুমি ছক্কা পেলে ছেড়ে দাও রেখে দাও তুমি ছক্কা পেলে খেলতে খেলতে কত কিছু যে মনে পড়ে যায় এই ওই, তুমি ছক্কাই করে না আমি একটু দোল খাবো। আবার জল তেষ্টা পেয়ে গেছে যা মামাই সব গুটি নিয়ে চলে যাচ্ছে রোহিত দেখো তাহলে তুমি খেলবে তো না ওখানে রাখবো না এখানে আমার খেলা হয়ে গেছে। ওর খেলা হয়ে গেছে আমি খেলবো একটু নিয়ে চলে যাই বাড়ি বাড়ি নিয়ে যাও মাসিমণিদের সাথে খেলবে আমি খেলবো দিদি মাসিমণি সবাই মিলে খেলবে আমরা খেলবো আমার খেলা। তাতে কি হয়েছে ওরাও একটু আমরাও খেলবে খেলবো একটু খেলবো একটু তাই তুমি আমার সাথে একটুখানি খেলো না, তুমি এটা করে দাও। কেন করে দেবো আমি একটু খেলি অনেকক্ষণ খেলেছে মানে এসে দেখে এটাকে নিয়েই মনে হয় 1 ঘন্টা ছিল অনেকক্ষণ এবার আর খেলার এটার মুড নেই এবার তাহলে কি খেলা হবে মামের সাথে লুকিয়ে রাখতে যাচ্ছ নাকি লুকিয়ে রেখো না তুমি কিন্তু খুঁজে পাবে না ও কালারস হবে এবার আর তোমার খাতা কই খাতা শেষ হয়ে গেছে এত কালার্স করেছে খাতা সব শেষ কে দিয়েছিল আরে রেখা। হ্যাঁ এই সব পাতা ভর্তি করে রেখে দিয়েছো কোথায় তুমি ড্রয়িং করবে এবার তাহলে এখানে বলো তো? এরকম আছে এখানে করো। না 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 হোয়াইট পেজ চাই পুরো এই তো হোয়াইট পেজ এই তো হোয়াইট পেজ এটা তো সুন্দর এখানটা করো তুমি না হিরি আর কত হোয়াইট পেজ চাই বক্স গুলো ভর্তি করো মোটামুটি মানে সবকিছুই একটু করে খেলা হচ্ছে এতক্ষণ ধরে এই কিছু তো হলো অ্যাক্টিভিটিস এবার একটু ড্রয়িং এইসব আর কি করতে হবে তো ভালোবাসো না হিরি এটা কি ছিল? এটা কি ছিল তুমি জানবে গ্রিন কালারটা ছিল হারিয়ে গেছে গ্রিন কালারটা কোথায় যা তাহলে এবার কি হবে ড্রয়িং করতে তো ভালো লাগছে না এবার কি খেলবে তাহলে এবার কি তুমি হবে হ্যাঁ জানি কি এটা গিমা দাও গিমা এটা কি ভাষা কি যে বার করবার ভেবে পাচ্ছ না ওটা কিছুই নেই এটা মেরে দে বাবা ও দেখি এটা দিয়ে আমি একটা কিছু বানাবো ঠিক আছে এটা দিয়ে আমি কি বানাবো দেখি আমি কিছু একটা বানাই এই বলটা চলে যাচ্ছে না আমি এসে দাঁড়াও বানাচ্ছি দাও আমাকে তুমি দাও কি বানাবে রুহিকে জিজ্ঞেস করো রুহি কি একটা বানাবো একটা ঘর ও আচ্ছা ঘর বানাবো আচ্ছা দাও তাহলে বউ তুমি বউটা লম্বাগুলো দাও বসবে। লম্বাগুলো দাও বউটা বসে ওখানে ঘরটার মধ্যে নাকি গো আর লম্বাগুলো দাও যেই খেলতে বসে তখনই তাকে বলে যে একটা ঘর বানিয়ে দাও বউটা ওর মধ্যে বসবে দাও এখানটা দাও আমি বানাচ্ছি আমি বানাই ছোটগুলো হ্যাঁ দাও আর এটা এখানটা দাও হ্যাঁ আবার এই তো আবার একটা গোলগুলো দাও গোলগুলো দাও হ্যাঁ আবার বড় দাও বড় খোঁজো বড় এই দেখো বাবা ভোবর জন্য একটা বড় ঘর হচ্ছে আজকে নাও বড় এত বড় ঘরটাতে ভোবো থাকতে পারবে তো থাকতে পারবে ভয় পাই যদি হবে তো ওটার ঘরটা হবে তো দাঁড়াও এবার একটু অন্যরকম করতে হবে এই দেখো এবার এটা এরকম করবো যা অন্যরকম ঘর বানাও ওটা তুমি বড়টা দিতে গেছো আর উল্টা পড়ে গেছে ছোট দিতে হতো ওখানে বাবা বুদ্ধি করে দিতে হবে আরে ছোট্ট দিতে হতো রুহি বুঝতেই পারেনি আর উল্টে গেছে যা আবার হবে ডগের ঘরটা হ্যাঁ বড়টা হ্যাঁ আস্তে করে দাও আস্তে করে এটা লাগাও আস্তে করে করো আস্তে করে দাঁড়াও ছাড়াও আমি ঠিক করে দিচ্ছি ঠিক আছে এবার বউকে ওর ঘরেতে স্থাপন করা হবে নাকি আস্তে করে বাবা একতলা ঘর ভেঙে গেল বলে বউয়ের জন্য দুতলা বাড়ি তিনতলা ওরে আরে আবার ছোটগুলো দাঁড়াও ছেড়ে দাও বউকে ছাড়ো এবার ছাদ পড়ে যাচ্ছে দাঁড়াও তাড়াহুড়ো করো না হ্যাঁ সাপোর্ট দিয়ে রাখছি তুমি আমাকে সাপোর্ট দিয়ে রাখো যেন পড়ে না যায় ঠিক আছে ও আমাকে সাপোর্ট দিতে এসছে এখানে দাঁড়াও আস্তে করে সাপোর্ট দিয়ে রাখবে ও আর কোথায় তোমার- সব খাটের তলাতে ঢুকিয়ে দিয়েছে আর কোথায় যাবে ঠিক আছে দাঁড়াও এটা করে দিই ও মাই গড যা আমার ভূতের ঘর ভেঙে গেল
চাল। ঠিক আছে, বউটা মনে হয় একটু খোলা আকাশে থাকতে চাইছে, তাই ও ঘরে আর থাকবে না। আচ্ছা, একদম অন্যরকম। ওয়াও ওয়াও, এই ঘরটা তো সুন্দর হচ্ছে। বউকে আগে থেকেই দেখো ভিতরে ঢুকিয়ে বসিয়ে দিয়েছে, ওখানে অপেক্ষা করছে বসে বসে। নাকি গো, বলো তো। না না, তুললে ভেঙে, এখন দাঁড়াও, ঘরটা কমপ্লিট হোক তারপরে তুলবে। এখানে এসো। তুমি কি তুলে আবার শিফট করে দিতে যাচ্ছ? দাঁড়া, একটু এদিক ওদিক হলেই না একদম ওটাকে আবার তুলে আবার ও শিফট করতে যাচ্ছে এদিকে। এটা ওইরকম নয় তো বাবা, এটা হচ্ছে সিঙ্গেল ঘর। এটা দেখছো না, দুটো ঘর বানিয়েছে একসাথে। দুটো ঘর বানিয়েছে, ভালো হয়েছে ঘরটা? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা এই ঘরটা পছন্দ? তোমার ঘরটা পছন্দ? তুলি একবার, ও তুলবে। তুললেই দাঁড়া, এখনো কমপ্লিট করে নি, তারপরে তুলবে। আচ্ছা, এটা বানিয়ে দিই, এটা বানিয়ে দিই, তারপরে তুমি তুলবে। আচ্ছা, এটাই ফিনিশ দিই। পালালো না, দেখি দাও। না দাঁড়াও, এখনো হয়নি। ও তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আগেই। দাঁড়াও, পুরোটা কমপ্লিট হোক, বাড়ির এখনো কাজ চলছে, আর তুমি বলছো যে ঘরটা তুলে দিই, তাহলে কিভাবে হয় বলো তো? আমি একটা মিষ্টি। হ্যাঁ, আমি ঘর বানিয়ে, দেখো ঘরটা বানিয়েছি, ভালো হয়েছে তো? তারা এখন তুলো না, আগে দেখো ঘরটা ভালো হয়েছে কিনা। কেমন হয়েছে দেখি দেখি ঘরটা। এমনি করে দেখো, এমনি করে দেখো। ওয়াও, হয়েছে তো। ও মাই গড, যা ঘরটা তো দেখাতেই পারলাম না আমি কাউকে। আবার আর বানাবো না, এবার আমি বাড়ি যাবো। আমি বাড়ি গিয়ে আমাকে কাজ করতে হবে না? করো, এখানেই তুমি মিস্ত্রির কাজ করো। আর এসে বানিয়ে দেবো। হ্যাঁ, আবার তুমি বানা, এটা তুমি বানা না। ওরে বাবা, বউ ভেঙে যাবে বাবা। আচ্ছা, বউয়ের মুখটাই ভেঙে গেল। যা, বউকে এবার হসপিটালে নিয়ে যেতে হবে, ও তো আর বাড়িতে থাকবে না। থাক, আবার অন্যদিন খেলা হবে, থাক। আজকে খেলা শেষ। লাস্ট বার বানিয়ে দেবো। হ্যাঁ, তুমি খাটে চলো, আমি তোমার সঙ্গে খাটে খেলা করব। খাটে খেলা করবে? খাটে কি খেলা করবে? জাম্পিং জাম্পিং খেলা করবে। চলো। এখন তো মামাকে ছাড়ছিলই না, এখন আবার যে দাদা বাড়ি যাচ্ছে, অমনি বলছে আমিও যাবো। প্রত্যেক বাড়ি তাই করে। চলো একটু সামনে থেকে ঘুরে আসি। তুমি রেডি হয়েছো? ব্যাগপত্র বই তোমার ছাড়াই যাবে। চলো। ওগুলো মেঘ হচ্ছে, মেঘ, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে আবার। প্রচুর বৃষ্টি হবে, প্রচুর। দেখো, একটু সামনেটা থেকে ঘুরে আসি। দাদাকে বলে আসলো যে আমি এখন যাচ্ছি মামা বাড়ি। এটা কি মামা বাড়ির রাস্তা? কিসের রাস্তা এটা বুঝতে পারছি না তো। কত দূর যাবে তুমি? অনেক দূর যাবো, অনেক দূর যাবো। ওখানে গরু থাকে, হাম্বা গরু। হাম্বা গরুটা ঘরে ঢুকে পড়েছে, বৃষ্টি নামবে না, ওর জন্য আগেই ওকে ঘরে রেখে দিয়েছে। এটা কল টিপছে একটা দিদি ভাই। রাস্তায় যাই দেখে তাই বলে এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে। কোথা দিয়ে আমরা যাচ্ছি দেখো, 2 সেকেন্ড যাবো বলে এখান দিয়ে আমরা একবারে দামোদরের পারে। চলো। হ্যাঁ মা, হ্যাঁ, এই মোরামের রাস্তাটাকে বলছে এগুলো অরেঞ্জ অরেঞ্জ বরফ বলে। ওই দেখো, ওইদিকে নদী আছে, দামোদর নদী। এত দূর অব্দি রুহির চোখ যাবে না, যদিও একদিন কাছ থেকে নিয়ে গিয়ে দেখিয়ে আনবো। হ্যাঁ, শীতকালটা পড়ুক, এই গরমে তো যাওয়া যায় না ওইদিকে, এত গরম থাকে। ছাগল দেখবে, এই তো এখান থেকে দেখে নাও ছাগল। এবার বাড়ি হয়ে গেল ঘোরা? না, ওইটা আমাদের বাড়ি না, এইদিকে আমাদের বাড়ি আছে। টাটা। সব করে আবার আসবে, আমি যাবো বলো। আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি যাবে। টাটা। আয় তাহলে। মামাই গেল, একটু ঘুরিয়ে টুরিয়ে তারপরে যেতে দিল মামাইকে, নইলে এমন কান্নাকাটি জুড়ে ছিল, যেতে দেবেই না, কিছুতে দেবেই না রুহি যেতে। রুহির বাড়িতে যে আসে মোটামুটি তাকে যেতে না দিলেই রুহির ভালো হয়। ঘরেতে মানে রেখে দিলে তাকে তার সাথে একটু খেলাধুলাটা বেশ জমে যায়, তোর জন্য। তাই কি করেছিল? ফ্রেন্ড দিয়েছিল তোমাকে? ও আচ্ছা, ওই গাছটা ওর বার্থডেতে একটা ফ্রেন্ড গাছ দিয়েছিল, গাঁদা ফুলের গাছ। সেইটা বলছে মা দেখবে চলো, আমার ফ্রেন্ড ওটা দিয়েছিল, ফুল ফুটেছে কি সুন্দর দেখো। এই গাছটা রুহিকে দিয়েছিল বার্থডেতে। ওদের স্কুলে একটা জিনিস ভালো, যখন বার্থডে পার্টি হয় না, তখন রিটার্ন গিফটসে
কোনো রকম চকলেট বা কালার্স টালার্স যেগুলো দেয় সেরকম কিছু থাকে না, শুধুমাত্র গাছ অ্যালাও আছে, ছোট ছোট গাছ, যে যেমন খুশি গাছ দিতে পারে। তো সেই রকমই আর কি রুহি ওটা পেয়েছিল। আর দেখো সত্যি যখন ফুলটা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে। গিফটস তো দিলে দুদিন পরেই সেটা খারাপ হয়ে যায় কিংবা ইউজই হয় না, বাট এই জিনিসটা কিন্তু দেখার মতো আছে।